কেমনে গেল আমার ইতিহাস তো গো। রূপগঞ্জে ইটভাটার পরিত্যক্ত কক্ষ থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার, একজন আটক। দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইটভাটার পরিত্যক্ত কক্ষ থেকে নিখোঁজ স্কুল ছাত্র তামিম ইকবালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গোলাকান্দাইল এলাকায় এসআরবি ইটভাটার দোতলা ভবনের উপরতলার পরিত্যক্ত একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসলাম নামে এক কিশোরকে আটক করেছে। নিহত তামিম ইকবাল ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন রামনগর এলাকার রিকশাচালক তায়েব আলীর ছেলে। সে তার বাবা মায়ের সাথে রূপগঞ্জের শাওঘাট এলাকার আলেক ভূঁইয়ার ভাড়া বাড়িতে থাকত। সে স্থানীয় একটি স্কুলে ৩য় শ্রেণীতে পড়ালেখা করত। নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, শনিবার দুপুরে খাবার খেয়ে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু তামিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এদিকে রবিবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গোলাকান্দাইল এলাকা মোড়ে আজিজ মিয়ার মালিকানাধীন এসআরবি নামক এক ইটভাটার দোতলা ভবনের ওপরতলায় একটি পরিত্যক্ত কক্ষে এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে। এ সময় নিখোঁজ শিশুর পরিবারের লোকজন এসে শনাক্ত করেন উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ শিশু তামিম ইকবালের। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি আরও জানান, রাতের যে কোনো সময় শিশুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা এখানে ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আসলাম নামে এক কিশোরকে আটক করা হয়েছে।